শাড়ির উপর পরলাম, দেখুন কেমন লাগছে। সকাল সকালই ময়দা মাখা দেখাচ্ছি, কারণ কি আজকে ছেলে সকালবেলায় খেয়ে বেরোবে। ও তো বেরিয়ে যায় 6:30, সেই জন্য আমাকে একটু আগেই উঠতে হয়েছে। 5:30 বাজে এখন ঘড়িতে। তো ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম গরম জল, দিয়ে ভালো করে ওটাকে নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে একটু ভালো করে থেসে নেব। আর থেসে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখবেন আটা বা ময়দা একটু আগে থেকে মেখে যদি চাপা দিয়ে রাখা যায়, বেশ সেট হয়ে যায় আর ভালো ফোলেও। যাই বানান না কেন বেশ সুন্দর হয় খেতে। তো ওই জন্য চাপা দিয়ে রাখলাম। আর আজকে হবে আলুর পরোটা। আলুটা আগেই কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে এবারে নতুন আলুর তো খেতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে কিন্তু। সেই জন্য এখন দুদিন এই নিয়ে 2 দিন হচ্ছে আমাদের ঘরে আলুর পরোটা হলো। আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম, এবার নামিয়ে নিয়ে এগুলোকে খোলা সমেত করলেই ভালো হতো। আমি খোলা কেটে দিয়েছি। যাই হোক, আলুটার জলটাকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আলুর পরোটা হবে না। আলুগুলোকে বার করে নিলাম, দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস না থাকলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন, তাহলে বেশ চটপটা হয়। আর বিট নুন দিলাম, আর দেবো জোয়ান। জোয়ানটা হজমের জন্য সুবিধে হয়, মানে খেতেও ভালো লাগে আর হজমেরও সুবিধা হয়। সেই জন্য একটু জোয়ান ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর দেবো চাট মশলা। চাট মশলাটা দেওয়া হয়ে গেলে এবার আরও মশলা দিতে হবে, সেগুলো দিয়ে দিই এক এক করে। যেমন দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিলেও ভালো লাগে বেশ। আর এবার দেবো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। এই যে মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো, এগুলো পরপর পরপর সব দিয়ে দেবো। এগুলো দিলে কিন্তু এটা জিরে গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, যাতে একটুও না লামস থাকে। একদম সুন্দর করে মিহি করে মাখতে হবে। এবার একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিলেই বেশি টেস্ট ভালো হয়, কিন্তু ছেলে যেহেতু ঝাল খায় না, ওই জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজ কুচো আর ধনেপাতা কুচো দিয়ে ভালো করে আলুটাকে একদম সুন্দর করে ম্যাশ করতে হবে। আজকে টাইম নেই তো, যার জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ এক্ষুনি খেয়ে বেরোবে, আরও অলরেডি উঠে গেছে। সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। আলুগুলোকে ভাগ করে লেচি করে রাখছি। লেচি করা হয়ে গেলে এইবার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে যতগুলো করব করে নিলাম। আর ময়দাটাও সেট হয়ে গেছে বেশ। ময়দাটা একটা বাটির মতো করে নিলাম। নিয়ে ময়দার মধ্যে কি করবেন, বাটির মতো করে একটু বড় মতো বাটি করবেন। কারণ কি, তা না হলে না ওই পুরটা যত বেশি দেবেন তত তো খেতে ভালো লাগবে। আর একটু শুকনো আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলে ময়দাটা সহজে ফাটে না। তারপরে আমি ময়দার মধ্যে আর যেহেতু আলুটা সঙ্গে সঙ্গে জল ঝাড়ানো হয়নি, একটু আলুর মধ্যে আমি বেসনটাকেও মাখিয়ে নিয়েছি যাতে না ফাটে। এবার আস্তে আস্তে ওটাকে করে নিচ্ছি। ভালো করে সিল করবেন, এটাই হচ্ছে আসল কাজ। একদম মুখটাকে নিয়ে এক জায়গা করে একটা পেঁচিয়ে একদম সুন্দর করে চেপে দেবেন। আর ভালো করে আলুটা চারদিকে স্প্রেড করে দিতে হবে, নাহলে কিন্তু আলুর পরোটা একদিকে আলু থেকে যাবে আর ফেটে যাওয়ার চান্স থাকে। ওইভাবে টিপে 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 একদম চারদিকে আমি চারিয়ে দিলাম। এতে কি হবে, আলুর পরোটা সহজে ফাটবে না। এবার ভালো করে তেল দিয়ে একটু ময়দাটাকে বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে, খুবই হালকা হাতে। দেখুন তাড়াহুড়ো করতে গিয়ে একটু চট করে ফেটে গেল। ওই জন্য ধীরে ধীরে করতে হবে কাজটা। আর যেহেতু আলু তো নরম জিনিস, সেই জন্য খুব আস্তে আস্তে করতে হবে। এইবার ভালো করে এটাকে বেলে নিলাম, নিয়ে এবার সেঁকবো।
পরোটাটা বেলা হয়ে গেছে আর চাটুতে দিয়ে দিলাম। দুটো পরোটাই এখন করছি, কারণ কি ছেলে খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। সেঁকে নিলাম ভালো করে, এপিট ওপিট করে সেঁকে, সাদা তেল অথবা ঘি দিতে পারেন, দিয়ে ভালো করে সেঁকে নেবেন, নিলেই ব্যাস হয়ে গেল। আর এদিকে করছি আলুর দম। এবারের কুচো আলুর দম খেতে আমাদের খুব ভালোবাসে। এবারে প্রথম কুচো আলু আনা হয়েছে, সেই কুচো আলুর দম মটরশুঁটি দিয়ে, পেঁয়াজ রসুন আদা দিয়ে, বেশ করে টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আর এবারে আলুর দম করলাম। আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, কারণ 6:30 বেজে গেছে আর দেরি করা যাবে না। খুব তাড়াহুড়ো করে আলুর দমটা করেছি, ওটা ওর জন্য আর শেয়ার করিনি। আরও 3টে পরোটা ভেজে নিলাম, নিয়ে হাজব্যান্ডকে দিয়েছি। দেখুন না কীরকম রিভিউ দিচ্ছে, বলছে দারুণ হয়েছে। সত্যিকারের আলু পরোটাটা দারুণ হয়েছিল। আর এদিকে ওরা বেরিয়েও পড়লো, ওদেরকে হাতে জল দেওয়া, জুতোর হেল্প করা, সমস্ত কিছু বাইরে বেরিয়ে জোয়ান দিলাম, সব কিছু দিয়ে ওদের বার করে দিলাম। ঘর থেকে বেরোনোর আগে সব কিছু রেডি না করে দিলে না হয় না। এইবার সময় পেয়েছি আমি একটু টেস্ট করার, আমারটা একটা রেখে দিয়েছিলাম। দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম চারদিকে আলুটা স্প্রেড হয়ে গেছে। একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি আপনাদের সঙ্গে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ শুরু করলাম। এখন তো ব্লগ করতেই পাচ্ছি না, এত অসুবিধার মধ্যে রয়েছি না, যার জন্য ঘরে এইসব কাজ হলে কি করে ব্লগ করি বলুন না, ধুলো এসে। আজকে যাই হোক অনেকদিন পরে ক্যামেরা হাতে নিয়েছি। আর সকালবেলা তো দেখতেই পেলেন আলুর পরোটা করেছিলাম, সকাল ছেলে খেয়ে বেরিয়ে গেল, ওই জন্য সাত সকালেই ভোরবেলা উঠে সব করা হয়ে গেছে। টিফিনের পার্ট মিটে গেছে, মানে ফার্স্ট হাফ শেষ, এবার সেকেন্ড হাফ শুরু হচ্ছে। সেকেন্ড হাফে এবার তরকারিপত্র করব। আজ কালকে একটা জায়গা যাওয়ার কথা আছে, সেই জন্য হাজব্যান্ডের জন্য কত রকম 2-3 দিনের জন্য রান্না করে দিয়ে যেতে হবে। তো সেই রান্নাগুলো এখন করব, কি করি না করি। এর মধ্যে আবার ছেলের উলের জিনিসগুলো, আমার হাজব্যান্ডের উলের জিনিস ওয়াশিং মেশিনে দিয়েছি। এই যে দেখুন, তো হাজব্যান্ডের ছেলে সব জিনিস কাচতে দিয়েছি। এই যে এবার এগুলো মিলতে যাব, তারপর এসে রান্না বান্না করব। এত চাপ সকালবেলা থাকে না, সেই আলুর পরোটা করছি, সেই সময় আবার বলছে আমাকে চা করে দাও। আমার হাজব্যান্ডের চা করে সকালবেলা নিজেই চা করে নেয়, আজকে করেনি। সে কি মানে বিরক্ত লাগছে। আর আলুর পরোটা বুঝতেই পারছেন, একটু ধীরে সুস্থে না করলে হয় না, একটু আস্তে আস্তে করতে হয়। ছেলেরটা আপনি ফেটে গেল করতে গিয়ে, নাহলে আমার ফাটে না। পরেরগুলো কি সুন্দর হয়েছিল। আর তারপরে আবার চা করে দিলাম, সব খাওয়া দাওয়াও একদম কমপ্লিট করে দিয়েছি। সকালবেলা 6টা আলুর পরোটা করেছিলাম, 3টে আমার হাজব্যান্ড খেলো, ছেলে 2টো, আমি একটা, ওতেই পেট ভরে গেল। আলুর দম করেছিলাম, করে এইবার খেয়ে দে, এইবার মানে বসার সময় নেই, তাই একটা বিছনা এখনো তোলা হয়নি। বিছনা একটা তুলেছি আর একটা তোলা হয়নি, সেটা তুলবো। আর সোফাটা তো এই যে পেছনে দেখছেন চাপা দিয়ে রেখেছি, তলা একবার তুলে তুলে ঝেড়ে দিচ্ছি, যা ধুলো হচ্ছে না, ওই জন্য শেষকালে ভাবলাম চাপা দিয়েই রাখি। এখন জামা কাপড়টা আগে মিলতে যাই, তারপর অন্য কথা হচ্ছে। কি কি রান্না করছি না করছি সবই শেয়ার করব। মানে করে দিয়ে যেতে হবে 2-3 দিনের খাবার সমস্ত করে ফ্রিজে, কারণ এত চাপ না। যদি বা নিজে একটু রান্না করে খেতে পারতো, কিন্তু এই সব কাজের জন্য করতে পারবে না, সেই জন্য আমিই করে দিয়ে যাব। দেখি করে দিই। ছাদে চলে এলাম। শীতকালে সত্যিকারে কাপড় মিলতে আসার মজাই আলাদা, কেন বলুন তো? এই সুযোগে একটু রোদ পোয়ানো হয়। আর যা শীত পড়েছে, একটু রোদে আসতে বেশ ভালোই লাগে। আমি প্রত্যেক দিনই ওই জন্য না কাপড় মিলতে আসার নাম করে একটু বেশ অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকি, নাহলে তো সময় পাওয়া যায় না। সকালবেলা টিফিন করা থেকে, খাবার করা থেকে, রান্না করা থেকে, ঘরদোর গোছানো থেকে, এইসব করতে করতে একদম সারাটা সকালই চলে যায়, ছাদে ওঠার টাইম পাই না। আর আমাদের কাজও কিছু দেখিয়ে দিচ্ছে। এই যে টালি বসছে, এই টালির চালগুলো হচ্ছে, এখন তো কেনা টালি, সেই কেনা টালি কিনে আর বসিয়ে দিচ্ছে। আগে কি হতো, সিমেন্টে তৈরি করা হতো, এখন আর সেসব নিয়ম নেই, এখন কেনা লাগানো, এইসব লাগিয়ে দিয়ে হচ্ছে। এই যে চারদিকে টালি লাগানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে টালিগুলো লাগাতে, তাই না? এগুলো যখন পুরো হয়ে যাবে দারুণ লাগবে। আর নিচে এই যে দেখুন, এদিকে প্লাস্টার হচ্ছে। এই বারান্দাটা, এইখানে যে বারান্দাটা হয়েছিল, সেই বারান্দাটা প্লাস্টারের কাজ চলছে। সকালে জানেন তো একদম দাঁড়িয়ে থাকার সময় থাকে না, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাই। আবার গিয়ে নিচে তো আমি এক জায়গায় যাবো বলে সেই রান্নাবান্না করতে হবে। 2 দিনের রান্না না করে দিলে আমার হাজব্যান্ড রান্নাবান্না করার টাইম পাবে না। এই যে একটা বড় মতো বাঁধাকপি আছে, ভাবছি বাঁধাকপির তরকারিটা 2 দিনের মতো করে দেবো। আর ওদিকে একটা ফুলকপি আছে, আজকে খিচুড়ি করব। ছেলে তো একদম খিচুড়ি খেতে চায় না, সেজন্য খিচুড়ি করাই হয় না।
ওই জন্য আজকে ভাবলাম আমার হাজব্যান্ড আর আমি দুজনেই এত খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু ছেলে খায় না বলে করা হয় না। আজকে ছেলে নেই, ওই জন্য ফুলকপিটা নিয়ে আসতে বলেছিলাম, ফুলকপি দিয়ে আজকে খিচুড়ি করব। খিচুড়ি করলে দেখবেন নিরামিষও খাওয়া যায় আর বেশ ভালো। আজকে সারা সপ্তাহে এত মাছ খাওয়া হয়েছে, ওই জন্য আর মাছ করব না, ভাবলাম আজকে মাছ করব না, ওই খিচুড়িই করব। আর খিচুড়ি খেতেও ভালোও লাগে, আর একদম ছিমছাম হয় খিচুড়ি, আর একটা পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। ওই জন্য আজকে খিচুড়ি করব। আর কালকের জন্য বাঁধাকপি, ডাল এগুলো করে রেখে দেবো। সকালে সময় পাবো না, সকালবেলায় বেরোবো তো, ভাতটা আর রুটিটা করে দেবো, দিলেই হয়ে যাবে, তরকারিটা বার করে গরম করে খেতে পারবে। ওই জন্য ভাবলাম ওইটাকে করে নিই, বেশি করে একটু করে রাখি। চলুন কাটাকুটিটা করে নিই, তারপর আবার সব কিছু দেখাবো। এদিকে সব বাঁধাকপি কেটে নিয়েছে, যে আলু বাঁধাকপি, এদিকে ভেজিটেবল ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে বাঁধাকপির তরকারিটা বসাবো। খিচুড়ির জলও রেডি করে রেখেছি। এবার রান্নাবান্নাটা শুরু করে দিই, সব কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাবান্নাটা শুরু করব। এখানে বাঁধাকপির তরকারি আর খিচুড়ি হচ্ছে। এই যে বাঁধাকপির তরকারি করে রেখেছি, এইটা এখন 2-3 দিন চালাবে। আর এদিকে হচ্ছে এই ডাল, ভেজিটেবল ডাল করা রয়েছে, এগুলো ফ্রিজে তুলে দেবো সব ঠান্ডা হলে। স্নান সেরে চলে এলাম খেতে। এখানে হয়েছে খিচুড়ি, বেগুন পোড়া আর পাঁপড় ভাজা। ছিমছাম রান্না, ভালোই লাগে বেশ খেতে। আর কালকে যাওয়ার সময় ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি দিয়ে, মাছ দিয়ে, একটা টমেটো দিয়ে একটা ঝোল মতো করে দেবো। ওইটা দিয়েই এখন মোটামুটি খাওয়া হয়ে যাবে কদিন। রাতের রুটিটা করতে পারবো না, জানি না, যদি রুটি খেতে চায় তো রুটি, আর নাহলে তরকারি, এই যে বাঁধাকপির তরকারি রয়েছে ওই দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। আর ভাতটা করে দিয়ে যাব, কালকে সবই দেখাবো। এখন চলুন, আমি কদিন ধরেই না ভাবছি, মানে কিনেছি অনেক দিন ধরে কটা জিনিস অনলাইনে, আপনাদের দেখাবো দেখাবো ভাবছি, সে আর দেখানোই হয়নি। আজকে চলুন, আমি পড়িও নি, আপনাদের দেখানো হয়নি বলে আমি পড়িও নি, ব্যবহারও করিনি, সব পড়ে আছে। চলুন আজকে দেখিয়ে নিই, তারপরে ব্যবহার করব। এই 3টে জিনিস কবে থেকে এসে পড়ে আছে, আপনাদের দেখাবো ভেবে ভেবে আর দেখানোই হয়নি, তো খুলে ফেলছি। এই যে দেখুন, একটা সুন্দর গ্লাভস। এই শীতের জন্য আমার হাজব্যান্ড খালি বলছে স্কুটি চালাতে অসুবিধা, হাতগুলো ঠান্ডা হয়ে যায় সকালবেলা, তো একটা গ্লাভস কিনবো। এই যে এরকম টাইপের একটা গ্লাভস কিনেছি, এরকম টাইপের। তবে গ্লাভসটা কিনেছি ঠিক কথা, কিন্তু বলছে হাতে গ্রিপ ঠিকঠাক পাবে না, ওই জন্য হয়তো এমনিই পড়ে থাকবে এটা। যাই হোক, জিনিসটা ভালো হয়েছে। আর এদিকে একটা নিয়েছি নিজের জন্য নাইটি, শীতের নাইটি, বেশ সুন্দর হয়েছে। দেখুন, এটা কবে থেকেই ভাবছিলাম আপনাদের দেখাবো। নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে, আপনারা চাইলে একটা এরকম নাইটি কিনতে পারেন। আমার খুব ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কি দারুণ না নাইটিটা, খুব সুন্দর হয়েছে। নাইটির মেটেরিয়ালসটা এত ভালো, এই যে দেখেছেন, একদম মোটা আর উলিকট টাইপের, মানে কটসুল নয়, এটা হচ্ছে একদম সেই উলিকটের যে গেঞ্জিগুলো হয় ওই টাইপের মেটেরিয়াল। আর এদিকে আর একটা জিনিসও এনে পড়ে আছে, এটা আরও আগে এনেছিলাম কিন্তু কাটা হয়নি, শুধু আপনাদের সামনে আনবক্সিং করব বলে রেখে দিয়েছিলাম। আর এবারে খুলছি, খুলে দেখাচ্ছি কি এনেছি। এটা একটা কাজের জিনিস, মানে রান্নাঘরের জিনিস, খুব উপকারী। আপনারা কিন্তু চাইলে এরকম একটা আনতে পারেন। আমি দেখাচ্ছি কি এনেছি। আগে আমি এটা খুবই ইউজ করতাম, জানেন তো, এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা। এই যে দেখুন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা আমি আগে খুবই ইউজ করতাম, কিন্তু এখন আর করা হয় না। এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যারা মনে করেছেন ডায়েট করছেন, তারা কিন্তু এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে রান্না করে খেতে পারেন। এটা খুব ভালো শরীরের জন্য, এই স্যুপ করতে বা কোনো কিছু বা রান্না করতে। তবে এটা বেশি কড়াইয়ে না, মানে তাতানো যাবে না, হালকা আছে তেলটা দিয়ে রান্নাটা করতে হবে। এইটা একটা ছেলে অর্ডার দিয়েছিল, এটা তো 1/2 লিটার দেখছি, মনে হচ্ছে 1/2 লিটারের অর্ডার দিয়েছিল, তাই তো অনেক টাকা নিয়েছে। কত দাম নিয়েছে জানি না, অনেক দামই নিয়েছে। দেখবো, একবার দেখে বলবো আপনার। আর আমার নাইটিটা কেমন হয়েছে জানাবেন। এটা শীতের নাইটি, এত মেটেরিয়ালসটা ভালো না। এটা মিশো থেকে নিয়েছি, এইটা, তারপরে এই দুটো, এগুলো মিশো থেকে নিয়েছি, আর এইটা হচ্ছে অ্যামাজন থেকে। এইটা কিন্তু আপনারা নিতে পারেন শীতের জন্য। আমি কবে কিনেছি জানেন তো? আচ্ছা, পরে একবার দেখাচ্ছি। শাড়ির উপর পরলাম, দেখুন কেমন লাগছে। হাতাটা একদম ঠিকঠাক। প্রথমে কি করেছিলাম বলুন তো, এক্সেলটা নিয়েছিলাম, ডবল এক্সেলটা, সে দেখছি বিশাল বড় ঢলঢল করছে। এইটা আবার নিয়েছি, এক্সেলটাই আমার গায়ে একদম ঠিক।
শাড়ির উপর পরেছি তাও, ঠিক আছে না? দেখুন এই যে দূরে যাচ্ছি, একদম ঠিক আছে। পিছন দিকটা এরকম, এগুলো বিভিন্ন কালারের আছে, আপনারা যে কোনো কালারই নিতে পারেন। আমার এই ডিপ কালারটাই বেশি ভালো লেগেছে, ওই জন্য। এটা নাইটির, কোনো পাতলা নাইটি বা হালকা নাইটির ওপর যদি গলিয়ে নেওয়া যায় না, বেশ ভালো লাগবে পরতে। এই যে খুব সুন্দর, মানে শীতটা আর কিছু সোয়েটার টোয়েটার পরতে হবে না, দারুণ কিন্তু এটা। ভালো লাগছে না? কেমন লাগছে জানাবেন। নাইটিটা কিন্তু আপনারা নিতেই পারেন, এটা মিশো থেকে নিয়েছি, 528 টাকা নিয়েছে। এই যে দেখেছেন কি সুন্দর কাজ করা আছে, আমার খুব ভালো লেগেছে বলে এই জন্য নিলাম। আর শীতের নাইটি আমার একটা আছে হট শুলে, সেটা রেখে দিয়েছি, কোথাও গেলে টেলে পরি। এইটা এবারে প্রচন্ড শীত পড়েছিল তো, তাই এটা নিয়েছি। চলুন এবার ছাদে যেতে হবে, প্রচন্ড শীত করছে, একটু রোদে না বসলে না ভালো লাগে না। তারপর ব্যাগ গুছোবো, কালকে যাওয়ার জন্য সমস্ত ব্যাগ গুছোতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।